নমস্কার। আজকে গ্রামার লেনের এই ভিডিওতে সবাইকে স্বাগত। গ্রামার লেনে আজকের ভিডিওর বিষয়বস্তু হলো চেঞ্জ অফ ন্যারেশন অফ এক্সক্লামেটরি সেন্টেন্স, অর্থাৎ বিস্ময়সূচক বাক্যের ন্যারেশন চেঞ্জ আমরা কিভাবে করব, ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচ কিভাবে করব, আজকে সেই নিয়ে আলোচনা করব। তো এক্সক্লামেটরি সেন্টেন্স কাকে বলে? বিস্ময়সূচক বাক্য, অর্থাৎ আমাদের মনের যেসব বিস্ময়ের যে ভাগগুলো আছে, আনন্দ, দুঃখ, ক্ষোভ, হতাশা, এছাড়া প্রশংসা, অনুশোচনা, এই ধরনের যে বিভিন্ন বিস্ময়গুলো আমরা প্রকাশ করতে যেসব বাক্যগুলো ব্যবহার করি সেগুলোই হলো বিস্ময়সূচক বাক্য। যেহেতু আমাদের বিস্ময়গুলো অর্থাৎ আবেগগুলো ভ্যারিড, মানে বিভিন্ন রকমের আবেগ রয়েছে, তাই যত ধরনের আবেগ রয়েছে সেক্ষেত্রে ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে রিপোর্টিং ভার্বেরও ততগুলি ভ্যারিয়েশন রয়েছে। মানে যখন যখন যেমন আমরা আবেগ প্রকাশ করব তার ক্ষেত্রে আলাদা আলাদা রিপোর্টিং ভার্ব ব্যবহার করব, যেটা অন্যান্য সেন্টেন্সগুলো ন্যারেশন করার ক্ষেত্রে এতটা ভ্যারিয়েশন দেখা যায় না। এইটার ক্ষেত্রে আমরা অনেক বেশি রিপোর্টিং ভার্বের ভ্যারিয়েশন আমরা লক্ষ্য করব। তো শুরু করি। প্রথমে আমরা দেখব রিপোর্টিং ভার্ব বিভিন্ন আবেগ বা বিস্ময় অনুসারে কিভাবে পাল্টে যাচ্ছে। আমরা সচরাচর যেটা করি, এক্সক্লেম বা ক্রাই আউট, অর্থাৎ জোরপূর্বক বা চিৎকার করে বলা, প্রকাশ করা। এখানে মূল ভাবটা ব্যবহার করেছি এক্সক্লেম বা ক্রাই আউট। যখন আমরা পাস্ট টেন্স করব এক্সক্লেমড করব, EXCLIMED, আর এটার ক্ষেত্রে করব ক্রাইড, CRIED। এক্সক্লেমড বা ক্রাইড সাধারণত পাস্ট টেন্সে থাকে, ক্রাইড আউট। তারপরে এটা কমন, হয় এক্সক্লেমড ব্যবহার করব অথবা এইটা ব্যবহার করব, দুটো একসঙ্গে না, হয় এক্সক্লেমড না হলে ক্রাইড আউট। তারপরে পাল্টে যাবে আবেগ অনুসারে নাউনগুলো। ইন একটা প্রিপোজিশন ব্যবহার করতে হবে এবং তারপরে আবেগ অনুসারে সেই আবেগটা প্রকাশ করব, তার নাউন ফর্ম। যেমন এক্সক্লেম বা ক্রাইড আউট ইন জয় বা ইন ডিলাইট, কখন? যখন আমরা আনন্দ প্রকাশ করব। আবার এক্সক্লেমড বা ক্রাইড আউট ইন সরো বা ইন গ্রিফ, কখন? দুঃখের ক্ষেত্রে, দুঃখ। ঠিক তেমনভাবে এক্সক্লেমড ইন ডেসপেয়ার, হতাশার ক্ষেত্রে আমরা এই রিপোর্টিং ব্যবহার করব, এক্সক্লেমড ইন ডেসপেয়ার। এক্সক্লেম ভাবটা কমন থাকবে, শুধু আবেগ অনুসারে এই নাউনগুলো চেঞ্জ হবে। এক্সক্লেম ইন ওয়ান্ডার, কখন? যখন বিস্ময় প্রকাশ করব, বিস্ময়। এক্সক্লেম ইন ডিসগাস্ট কখন? যখন বিরক্তি প্রকাশ করব। সেন্টেন্সটি দ্বারা যখন বিরক্তি প্রকাশ করা হবে তখন তার ইন্ডেক্ট করার সময় ডিসগাস্ট, এক্সক্লেম ইন ডিসগাস্ট, এক্সক্লেম ইন ওয়ান্ডার, এক্সক্লেম ইন ডেসপেয়ার, এক্সক্লেম ইন সরো, এক্সক্লেম ইন জয়। তেমনি এক্সক্লেম ইন অ্যাডমায়ার কখন? যখন কারোর প্রশংসা বোঝাবে, প্রশংসা। সাধারণত আমরা এইগুলো দিয়েই করে থাকি। এছাড়াও অর্থ অনুসারে এই নিচেরগুলো আমরা করে থাকি। কীরকম? যেমন কনফেস উইথ রিগ্রেট, অর্থাৎ এইগুলো তখন আর ব্যবহার করব না, অন্যভাবে আমরা, কারণ এই আবেগগুলো ছাড়াও আরও অনেক ধরনের আবেগ রয়েছে যেগুলো শুধুমাত্র এইগুলো দিয়ে প্রকাশ করা সম্ভব নয়। সেন্টেন্স আমাদের যা চাইছে, ডাইরেক্ট স্পিচের বক্তব্য যা ডিমান্ড করছে, সেই অনুসারে ভার্ব দিতে গেলে, রিপোর্টিং ভার্ব দিতে গেলে তখন আরও ভার্বের ভ্যারিয়েশন প্রয়োজন। সেক্ষেত্রে যেরকম কনফেস উইথ রিগ্রেট মানে কি? কনফেস উইথ রিগ্রেট, কথা রিগ্রেট মানে দুঃখ, তাহলে দুঃখের সঙ্গে স্বীকার করলো। কনফেস মানে স্বীকার করা, তাহলে দুঃখের সাথে স্বীকার করা, অর্থাৎ বাক্যটি দ্বারা যদি দেখা যায় যে দুঃখের সাথে কেউ কোনো স্বীকার করছে, হয়তো তার দোষ স্বীকার করে নিচ্ছে, তখন আমরা করব কনফেস উইথ রিগ্রেট। পাস্ট টেন্স হলে কনফেসড, CONFESSED। তারপরে রিপেন্ট মানে কি? অনুশোচনা করা, কৃতকর্মের জন্যে আক্ষেপ, সেটাই হলো অনুশোচনা।
অনুশোচনা করা। তারপরে আসছে ল্যামেন্ট। ল্যামেন্ট কখন করি? শোক প্রকাশ করার জন্যে, কারণ মৃত্যুর জন্যে আমরা কি করি? শোক প্রকাশ করি। তাহলে এটা হবে শোক প্রকাশ, শোক প্রকাশ করা বা বিলাপ করা। অ্যাপ্লড। অ্যাপ্লড কথার অর্থ কি? অ্যাপ্লড কথার অর্থ হচ্ছে প্রশংসা করা, প্রশংসা করা। আর চিয়ার, চিয়ার মানে চিয়ারটাও প্রশংসা, কিন্তু সেটা উৎসাহ প্রদানমূলক প্রশংসা, তাই আমরা এটা করব উৎসাহ প্রদান ব্যঞ্জক প্রশংসা করা। উৎসাহ প্রদান ব্যঞ্জক প্রশংসা করা, যেমন খেলার মাঠে আমরা কি করি? চিয়ার আপ করি সঙ্গী সাথীদের বা যিনি খেলছেন সেই খেলোয়াড়কে প্রশংসা করার জন্যে আমরা কিন্তু অ্যাপ্লড করব না, আমরা করব চিয়ার আপ করব তাকে, অর্থাৎ তাকে আরও উৎসাহ দিয়ে তাকে প্রশংসা ভরিয়ে তুলব যাতে সে আরও ভালো পারফর্ম করে। আর ভালো পারফর্ম করার পরে আমরা অ্যাপ্লড করব, তখন সেক্ষেত্রে প্রশংসা। আরও রয়েছে যেমন এক্সপ্রেস সিম্প্যাথি। এক্সপ্রেস সিম্প্যাথি মানে সহানুভূতি প্রকাশ করা। সহানুভূতি, কারোর সাথে সহমর্মিতা প্রকাশ করা যখন বোঝাবে, সহানুভূতি প্রকাশ। আচ্ছা, তারপরে হচ্ছে কি? রিপ্রোচ ওয়ানসেলফ। রিপ্রোচ ওয়ানসেলফ, নিজেকে ভৎসনা করা, নিজেকে ভৎসনা করা। অর্থাৎ দেখা যাচ্ছে যে যেখানে কর্তা নিজেকে দোষারোপ করছে কোনো কাজের জন্য, নিজেকে প্রচণ্ডভাবে দোষারোপ করছে, তখন সেক্ষেত্রে এইটা করব, রিপ্রোচ ওয়ান সেলফ। ওয়ান সেলফ কথাটা তখন থাকবে না, তখন বক্তার পার্সন অনুসারে পাল্টাবে। যদি থার্ড পার্সন হয়, পুরুষলিঙ্গ পুংলিঙ্গ হয়, তখন রিপ্রোচ হিমসেলফ বা রিপ্রোচ হার্ট সেলফ। আচ্ছা, যখন নিজেকে বোঝাবো রিপ্রোচ মাই সেলফ বা রিপ্রোচ আওয়ার সেলফস, রিপ্রোচ দেম সেলফস, এরকমভাবে কর্তার পার্সন অনুসারে এইটা পাল্টাবে, তখন শুধু কিন্তু এটা ওয়ান সেলফ থাকবে না। আচ্ছা, তারপরে আসছে কি? এন্ট্রিট। এন্ট্রিট মানে কি? অনুনয় করা বা মিনতি করা। অনুনয় বিনয় বা মিনতি করা, প্রার্থনা করা অর্থাৎ কারো কাছে। আর একটা রয়েছে অ্যাপ্রিসিয়েট। অ্যাপ্রিসিয়েট মানে কি? কৃতজ্ঞতা প্রকাশ সূচক, কৃতজ্ঞতা প্রকাশ সূচক প্রশংসা। কৃতজ্ঞতা প্রকাশ করবে তার কোনো কাজ যা তাকে অন্য ব্যক্তিকে খুবই তার উপকারে এসেছে, তখন তার কৃতজ্ঞতা স্বরূপ তার কাজের যখন প্রশংসা করবে তখন সেটা অ্যাপ্রিসিয়েট করবে। কৃতজ্ঞতা প্রকাশ সূচক। তো আরও অনেক ধরনের রিপোর্টিং ভার্ব রয়েছে, কিন্তু আমরা এইগুলো দিয়ে মোটামুটি সব ধরনের আবেগকে আমরা প্রকাশ করতে পারি। আচ্ছা, এরপরে দেখব লিঙ্কার কি হয়। লিঙ্কার হয় দ্যাট। লিঙ্কার হবে দ্যাট। তারপরের পয়েন্ট হচ্ছে রিপোর্টেড স্পিচ। তারপরের পয়েন্ট রিপোর্টেড স্পিচ। এটা ন্যারেশনের নিয়ম অনুসারে সব রকম সেন্টেন্সের ক্ষেত্রেই বলাই ছিল যে সব রকম যে কোনো রকমের সেন্টেন্সের ক্ষেত্রে কিন্তু রিপোর্টেড স্পিচটা অবশ্যই অ্যাসার্টিভ সেন্টেন্স হবে, অ্যাসার্টিভ ফর্ম হবে, অ্যাসার্টিভ সেন্টেন্স, অর্থাৎ সাবজেক্ট ভার্ব অবজেক্ট বা আদার্স এই ফর্মে থাকবে। এবারে ওর ওই ডাইরেক্ট স্পিচে দুটো শব্দ থাকতে পারে, হাউ
বা হোয়াট। এটা বিস্ময় প্রকাশ করার জন্য, এটা প্রশ্নবোধক নয়, এটা বিস্ময় প্রকাশ করার জন্যে থাকতে পারে, এই চিহ্নগুলো থাকতে পারে। হাউ মানে কি দারুণ, আর হোয়াট মানে ওই একই ব্যাপার, যেমন হোয়াট এ পিকচার, হ্যাঁ, হাউ নাইস, এই ধরনের যে মানে প্রকাশ করার, আবেগ প্রকাশ করার এই যে গভীরতা, ম্যাগনিটিউড, এইগুলো প্রকাশ করার জন্য এই শব্দগুলো সাহায্য নেওয়া হয়, এই অ্যাডভার্বগুলো। তো সেইগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা যখন অ্যাসার্টিভ করব, সেগুলো কিন্তু আমরা একই রাখবো না, সেগুলোকে আমরা চেঞ্জ করব। কি করব? হাউ এর ক্ষেত্রে আমরা কি করব? হাউ এর ক্ষেত্রে আমরা করব ভেরি, এবং হোয়াটের ক্ষেত্রে আমরা করব গ্রেট। হাউ এর ক্ষেত্রে আমরা কি করব? ভেরি, আর হোয়াট চেঞ্জ হয়ে যাবে গ্রেট। এই শব্দ দুটো আনতে হবে হাউ বা হোয়াটের পরিবর্তে। এবারে আমরা কয়েকটি উদাহরণের মাধ্যমে পুরো ব্যাপারটা বুঝে নেওয়ার চেষ্টা করব যে কীভাবে এক্সক্লামেটরি সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জটা হয়, অর্থাৎ ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট আমরা কীভাবে করব। প্রথম উদাহরণ, দ্য ক্যাপ্টেন সেড হুররা উই হ্যাভ ওয়ান দ্য ম্যাচ। দলনায়ক বা অধিনায়ক বললেন যে কি মজা, হুররা শব্দের অর্থ হচ্ছে কি মজা, আমরা ম্যাচটা জিতে গিয়েছি। তো এটার মাধ্যমে কি প্রকাশ পাচ্ছে? বক্তার, স্পিকারের আনন্দ। অতএব আমরা রিপোর্টিং ভাব ব্যবহার করব এক্সক্লেমড ইন জয়। তো প্রথমে স্পিকার, দ্য ক্যাপ্টেন সেড, অর্থাৎ পাস্ট টেন্সে আছে, তাই আমরা করব এক্সক্লেমড ইন জয়, অর্থাৎ বলল, আনন্দের সঙ্গে বলল, চেঁচিয়ে বলল যে, লিঙ্কার হবে দ্যাট। এবার এইটার আমরা ন্যারেশন চেঞ্জ করব, উই হ্যাভ ওয়ান দ্য ম্যাচ, তাহলে উইটাকে ক্যাপ্টেন নিজে বলছে যে আমরা, তাহলে তারা, দ্যাট দে, হ্যাভের বদলে এটা যেহেতু প্রেজেন্ট পারফেক্ট হয়ে যাবে পাস্ট পারফেক্ট, তাহলে দে হ্যাড ওয়ান দ্য ম্যাচ। The captain exclaimed in joy that they had won the match. পরের আমরা উদাহরণটা দেখি। He said, alas, সে বলল হায়, alas মানে হায়, হায় মানে হতভাগ্য। I have lost all my money, আমি আমার সব অর্থ হারিয়ে ফেলেছি। তাহলে এটার মাধ্যমে বক্তার প্রকাশ পাচ্ছে দুঃখ। অতএব আমরা রিপোর্টিং ভাবটা এখানে যেমন করেছিলাম এক্সক্লেমড ইন জয়, আমরা এখানে করব এক্সক্লেমড ইন সরো। তাহলে হি, বক্তা, হি এক্সক্লেমড ইন সরো দ্যাট, এইটার ন্যারেশন করব, তাহলে হবে আই হ্যাভ লস্ট, এটা হয়ে যাবে, আইটা কে বলছে? হি, তাহলে হি হ্যাড, প্রেজেন্ট পারফেক্ট থেকে হয়ে যাবে পাস্ট পারফেক্ট, হি হ্যাড লস্ট অল, মাইটা হয়ে যাবে হিজ, অল হিজ মানি, হি হ্যাজ লস্ট অল হিজ মানি। তারপরে 3 নম্বর, দ্য চিলড্রেন সেড হাউ হ্যাপি উই ওয়্যার দেয়ার। বাচ্চারা বলল আমরা কি সুখেই না সেখানে ছিলাম, এখন নেই। অর্থাৎ কোনো একটা জায়গায় তারা, এটা স্বার্থপর দৈত্য সেলফিশ জায়ান্ট থেকে নেওয়া অংশটা, সেখানে স্বার্থপর দৈত্যের বাগানে একসময় ছেলেমেয়েরা খুব খেলা করতো, যখন স্বার্থপর দৈত্য ছিল না সেখানে, কিন্তু স্বার্থপর দৈত্য যখন ফিরল বাড়ি, তো সেখানে তখন আর খেলতে পারলো না, তখন তারা এই কথাটা বলেছিল যে আমরা কি সুখেই না সেখানে ছিলাম। অর্থাৎ এটা কিন্তু ওই বাচ্চাদের একটা হতাশা, এই বাক্যের মাধ্যমে তারা হতাশা ফুটে উঠছে, ডেসপেয়ার। তাহলে আমরা করব এক্সক্লেমড ইন ডেসপেয়ার, দ্য চিলড্রেন exclaimed in despair that
হাউ হ্যাপি, এই হাউ শব্দের জন্য আমার বলা ছিল কি, হাউ শব্দের জন্য আমরা ব্যবহার করব ভেরি। তাহলে এক্সক্লেমড ইন ডেসপেয়ার দ্যাট, আমরা সাবজেক্ট ভার্ব অবজেক্ট এই ফর্মে আনবো, সেই জন্য উইটা হয়ে যাবে দে, দ্যাট দে, এখানে আছে পাস্ট ইনডেফিনিট টেন্স, হয়ে যাবে পাস্ট পারফেক্ট টেন্স, চেঞ্জ হলে নিয়ম অনুসারে হয় পাস্ট ইনডেফিনিট থেকে পাস্ট পারফেক্ট। তাহলে দে হ্যাড বিন, দে হ্যাড বিন, কারণ মূল ভার্ব হচ্ছে বি ভার্ব, তার পাস্ট পার্টিসিপল বিন, তার আগে হ্যাড, তাহলে দে হ্যাড বিন, হাউ এর জন্য ব্যবহার করব ভেরি, ভেরি হ্যাপি দেয়ার। এই ভেরি অ্যাডভার্বটা কিন্তু, ভেরিটা কিন্তু অ্যাডভার্ব, কারণ হ্যাপি অ্যাডজেক্টিভকে সে কোয়ালিফাই করছে, তাই ওর আগে বসবে ভেরি হ্যাপি দেয়ার, ফুল স্টপ। 4 নম্বর উদাহরণ, দ্য ম্যান সেড হোয়াট এ নাইস গিফট ইট ইজ। লোকটি বলল কি দারুণ উপহার এটি, অর্থাৎ সে উপহারের প্রশংসা করল। তাহলে আমরা রিপোর্টিং ভার্ব করব, দ্য ম্যান এক্সক্লেমড ইন অ্যাডমায়ার দ্যাট, তাহলে সাবজেক্ট কি হবে ইট, দ্যাট ইট ওয়াজ, যেহেতু ইজ আছে প্রেজেন্ট ইনডেফিনিট থেকে পাস্ট ইনডেফিনিট, ইট ওয়াজ এ ভেরি নাইস গিফট। বলা ছিল যে হোয়াট থাকলে গ্রেট করব, কিন্তু এখানে যদি আমরা করি ইট ওয়াজ এ ভেরি গ্রেট গিফট, শুনতে খারাপ লাগবে, ইট ওয়াজ এ গ্রেট নাইস গিফট একদমই মানে হবে না, কোনো সেন্স হবে না, সেই জন্য এটা করতে হবে ভেরি, যদিও এখানে হোয়াট আছে, হোয়াট থাকলেও ভেরি করা যাবে, ইট ওয়াজ এ ভেরি নাইস গিফট। তারপরের উদাহরণ, হি সেড হোয়াট এ ফুল আই অ্যাম, হি সেড হোয়াট এ ফুল আই অ্যাম, সে বলল আমি কি বোকা, অর্থাৎ সে নিজেকে ভৎসনা করল। তো আমরা রিপোর্টিং ভার্ব করব, হি রিপ্রোচড, REPROACHED, রিপ্রোচড হিমসেলফ, যেহেতু হি তাই হিমসেলফ করব, হিমসেলফ, ওয়ান সেলফ করব না, হি রিপ্রোচড হিমসেলফ বাই সেইং দ্যাট, এই বলে, বাই সেইং দ্যাট, এই বলে ভর্ৎসনা করলো। আমরা যদি করতাম হি রিপ্রোচড হিমসেলফ দ্যাট, তাহলেও করা যেত, কিন্তু শুনতে খারাপ লাগতো, তাই আমরা করব হি রিপ্রোচড হিমসেলফ, সে নিজেকে ভর্ৎসনা করলো এই বলে যে, বাই সেইং দ্যাট মানে হচ্ছে এই বলে যে। এবার সাবজেক্ট কি হবে, আইটা হবে হি, দ্যাট হি, এম এর বদলে হয়ে যাচ্ছে ওয়াজ, হি ওয়াজ সাচ এ, এখানে কিন্তু আমরা হি ওয়াজ এ ভেরি ফুল এইরকম করলে বাক্যের শুনতে ভালো লাগবে না, তখন এটা করতে হবে হি ওয়াজ সাচ এ বিগ ফুল, সে কত বড়ই না বোকা, সাচ এ বিগ ফুল, কত বড়ই না বোকা। 6 নম্বর, দ্য কোচ সেড টু দ্য বয়েজ, কোচ প্রশিক্ষক ছেলেদের বললেন ব্রেভো ইউ হ্যাভ প্লেড ভেরি ওয়েল, দারুণ খেলেছো তোমরা। তো এটা একটা উৎসাহ প্রদানমূলক প্রশংসা, তাকে উৎসাহ দেওয়া, চিয়ার করা। তাহলে আমরা করব দ্য কোচ, যেহেতু অ্যাকশনটা হয়ে গেছে মানে কাজটা হয়ে গেছে তার প্রশংসা, তাহলে আমরা অ্যাপ্লডও করতে পারি। তাহলে দ্য কোচ অ্যাপ্লডেড, LAUDED, অ্যাপ্লডেড বা চিয়ার্ড দ্যাট, যে ছেলেরা, ইউটা কারা, ছেলেরা, দ্যাট দ্য বয়েজ, হ্যাভের বদলে হয়ে যাবে হ্যাড, হ্যাড প্লেড ভেরি ওয়েল। সরি 7 নম্বর এক্সাম্পল, দ্য ম্যান সেড হোয়াট এ বিউটিফুল ক্রিয়েশন, লোকটি বলল কি দারুণ সৃষ্টি, অর্থাৎ এখানে তার বিস্ময় প্রকাশ পেল। তো আমরা রিপোর্টিং ভার্ব করব এক্সক্লেমড ইন ওয়ান্ডার, দ্য ম্যান, ইনি হলেন স্পিকার, সেডের বদলে করব এক্সক্লেমড
ইন ওয়ান্ডার দ্যাট লিঙ্কার হলো দ্যাট। এবারে সাবজেক্ট খুঁজবো, হোয়াট এ বিউটিফুল ক্রিয়েশন, এখানে সাবজেক্ট হলো, সাবজেক্ট নেই, আমাদের আনতে হবে একটা ইন্ট্রোডাক্টরি ইট আনতে হবে, হোয়াটের জায়গায় আনবো ইট, তাহলে ইট হোয়াট এ বিউটিফুল ক্রিয়েশন, তার মানে ওটা প্রেজেন্ট টেন্সে বলেছে, তাহলে আমি ফার্স্টে করবো, তাহলে দ্যাট ইট ওয়াজ ইনডিড এ গ্রেট ক্রিয়েশন, indeed a beautiful creation. ইনডিড কেন করলাম, ইনডিড করলাম এই হোয়াট এর এক্সপ্রেশনটাকে বোঝানোর জন্য। ইনডিড মানে প্রকৃতই, ইনডিড শব্দের অর্থ হচ্ছে কি সত্যি বা প্রকৃতই। দ্য ম্যান এক্সক্লেমড ইন ওয়ান্ডার, লোকটি বিস্ময়ে, এক্সক্লেমড ইন ওয়ান্ডার মানে কি বিস্ময়ে চেঁচিয়ে বলল যে এটা সত্যি একটা বিউটিফুল ক্রিয়েশন ছিল, বা একটা সুন্দর সৃষ্টি, সত্যি সুন্দর সৃষ্টি ছিল। এখানে ইনডিড দেওয়া যেত, ভেরি দেওয়া যেত, ইট ওয়াজ এ ভেরি বিউটিফুল ক্রিয়েশন। আচ্ছা, এই গেল 8 নম্বর এক্সাম্পল। দ্য ম্যান সেড হাউ সেলফিশ দ্য রিচ পিপল আর, লোকটি বলল যে ধনী ব্যক্তিরা কতই না স্বার্থপর। তো এটা থেকে স্পষ্ট হচ্ছে ওই ব্যক্তির, অর্থাৎ এই স্পিকারের বিরক্তি, ডিসগাস্ট, বিরক্তি থেকে তিনি এই বলছেন যে ধনী ব্যক্তিরা কতটা সেলফিশ। তাহলে আমরা করব রিপোর্টিং ভার্ব এক্সক্লেমড ইন ডিসগাস্ট। দ্য ম্যান এক্সক্লেমড in disgust that, সাবজেক্ট রয়েছে দ্য রিচ পিপল, দ্যাট দ্য রিচ পিপল ওয়্যার, আর এর বদলে আমরা করব ওয়্যার, ওয়্যার ভেরি মাচ, ভেরি মাচ আনছি হাউটাকে এক্সপ্রেস করার জন্য, ভেরি মাচ সেলফিশ। নম্বর পয়েন্ট, হি সেড অ্যালাস, সে বলল হায়, হাউ স্টুপিড আই হ্যাভ বিন ইন ট্রাস্টিং দ্য ম্যান, লোকটিকে বিশ্বাস করার ক্ষেত্রে আমি কি বোকাই না ছিলাম। অর্থাৎ তিনি স্বীকার করছেন যে তিনি বোকা ছিলেন, এবং এই স্বীকারটা তিনি কিসের সঙ্গে করছেন, দুঃখের সঙ্গে। অ্যালাস দিয়ে বোঝাচ্ছে দুঃখ। অ্যালাস এই ইন্টারজেকশন, এটাকে বলা হয় ইন্টারজেকশন। এই ইন্টারজেকশন তারপরে যেহেতু এটা ইন্টারজেকশন, তাই নোট অফ ইন্টারজেকশন মানে নোট অফ এক্সক্লামেশন বলা হয় একে, নোট অফ এক্সক্লামেশন, সেটা ব্যবহার করে এটা বোঝানো হয়েছে। সাধারণত ইন্টারজেকশনের পরে নোট অফ এক্সক্লামেশন থাকে, বিস্ময়সূচক চিহ্ন। তাহলে তিনি দুঃখের সঙ্গে স্বীকার করছেন যে তিনি সত্যি বোকা ছিলেন। এই স্বীকারের মধ্যে কিন্তু কোনো আনন্দ নেই, দুঃখ রয়েছে। তাই আমরা করব হি এক্সপ্রেসড উইথ রিগ্রেট, সরি আমরা এক্সপ্রেস করব না, আমরা করব কনফেসড, আমরা করব কনফেসড। হি কনফেসড মানে স্বীকার করলেন, হি কনফেসড উইথ রিগ্রেট মানে দুঃখের সঙ্গে, রিগ্রেট দুঃখ। হি কনফেসড উইথ রিগ্রেট দ্যাট, যে দ্যাট লিঙ্কার, আইটাকে তিনি বলছেন, তাহলে হি ইনডাইরেক্টটা হয়ে যাবে হি হ্যাভ বিন স্টুপিড, তাহলে হয়ে যাবে হ্যাড বিন, হি হ্যাড বিন স্টুপিডের আগে আমরা অ্যাডভার্ব দেবো, এই হাউটাকে আমরা ইনডাইরেক্টে করব হি হ্যাড বিন ভেরি স্টুপিড। ইন তারপরে যা আছে, ইন ট্রাস্টিং দ্য ম্যান।
হি কনফেসড উইথ রিগ্রেট দ্যাট হি হ্যাড বিন ভেরি স্টুপিড ইন ট্রাস্টিং দ্য ম্যান। এবারে 10 নম্বর এক্সাম্পল, দ্য জায়ান্ট সেড হাউ সেলফিশ আই হ্যাভ বিন। দৈত্যটি বলল, এটা সেলফিশ জায়ান্ট থেকে নেওয়া, তাই জন্যে এটা প্রপার নাউন হিসেবেই ট্রিট হচ্ছে, ওই জন্য জিটা বড় হাতে দেওয়া হয়েছে। দৈত্যটি বলল যে আমি কতই না স্বার্থপর ছিলাম। তো এখানে কি বোঝাচ্ছে, এখানে অনুশোচনা করছে, দৈত্য নিজের কৃতকর্মের জন্য অনুশোচনা করছে, যে ওয়ান্স আপন এ টাইম হি ওয়াজ ভেরি সেলফিশ বা হি হ্যাজ বিন ভেরি সেলফিশ, কিন্তু এখন তিনি আর সেলফিশ নেই। তো সেই জন্যে পূর্বের তার এই পরিস্থিতির জন্য বা এই আচরণের জন্য তিনি এখন অনুশোচনা করছেন নিজে। তাহলে আমরা কি করব, দ্য জায়ান্ট সেডের জায়গায় আমরা আনবো অনুশোচনা করা রিপেন্ট, তার পাস্ট টেন্স রিপেন্টেড, রিপেন্টেড দ্যাট, আইটাকে জায়ান্ট, তাহলে করব দ্যাট হি হ্যাভ বিন, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাহলে হয়ে যাবে পাস্ট পারফেক্ট টেন্স, হি হ্যাড বিন ভেরি সেলফিশ, হাউ এর জায়গায় আনলাম ভেরি, ভেরি সেলফিশ। এগারো নম্বর পয়েন্ট, 11 নম্বর এক্সাম্পল, দ্য ইউথ সেড অ্যালাস আই অ্যাম আনডান বাই দ্য ডেথ অফ মাই ফাদার। যুবকটি বলল যে হায় আমি আমার বাবার মৃত্যুর জন্য আমার সর্বনাশ হয়ে গেল, অর্থাৎ তার বাবার মৃত্যুটার জন্য সে এখানে শোক প্রকাশ করছে। তাহলে রিপোর্টিং ভার্ব আমরা আনবো কি, ল্যামেন্ট, শোক প্রকাশ করা। দ্য ইউথ ল্যামেন্টেড দ্যাট আই মানে সে, দ্যাট হি ওয়াজ আনডান, তারপরে যা আছে সব আনডান বাই দ্য ডেথ অফ, মাইটার জায়গা হয়ে যাবে হিজ, অফ হিজ ফাদার। আচ্ছা, আমরা এখানে শোক প্রকাশের জন্য করলাম ল্যামেন্টেড, আগেরটা অনুশোচনের জন্য করলাম রিপেন্টেড। এবারে আসছি 12 নম্বর এবং শেষ উদাহরণ আমাদের আজকের ভিডিওর। হি সেড টু দ্য বয়, সে ছেলেটিকে বলল, হোয়াট এ পিটি, কি দুঃখ বা কি করুণা হচ্ছে যে ইউ কুড নট সাকসিড, কি দুঃখ হচ্ছে যে তুমি করতে পারোনি, তুমি সাফল্য লাভ করতে পারোনি। অর্থাৎ এই ব্যক্তি ওই বয়ের সাথে সমব্যথী হচ্ছে, তাহলে যেহেতু সমব্যথী হচ্ছে, তাহলে আমরা এর জায়গায় আমরা কি করব, রিপোর্টিং ভার্ব করব, হি এক্সপ্রেসড হিজ sympathy with the boy for not being successful. তাহলে কি করলাম, হি এক্সপ্রেসড হিজ সিম্প্যাথি উইথ দ্য বয় ফর নট বিং, এখানে উইথ না করে করা যেতে পারত, এটা উইথ করলে ঠিক মানেটা হবে না, তো আমরা এখানে ফর করে দিই, ফর, হি এক্সপ্রেসড হিজ সিম্প্যাথি ফর দ্য বয় ফর নট বিং সাকসেসফুল। অর্থাৎ এটা একটু অন্যভাবেই করলাম, যে এখানটা আমরা একটু পাল্টে দিলাম এভাবে, কারণ ন্যারেশন মানে সবসময় যে হুবহু কোনো সেন্টেন্সের একেবারে রুল ওয়াইজ পরিবর্তন তাকে ন্যারেশন বলে না। ন্যারেশন মানে হচ্ছে, ইনডাইরেক্ট মানে হচ্ছে ডাইরেক্টের জিস্ট, ডাইরেক্টের বক্তব্যের জিস্ট হচ্ছে এই জায়গাটা। এরকমভাবে করা যেত, হি এক্সপ্রেসড হিজ সিম্প্যাথি বাই সেইং দ্যাট দ্য বয় কুড নট সাকসিড, এরভাবে করা যেত। হি এক্সপ্রেসড হিজ সিম্প্যাথি বাই সেইং দ্যাট, এই বলে যে
দ্য বয় কুড নট সাকসিড। এই ছিল আমাদের আজকের ভিডিও, ন্যারেশন চেঞ্জ অফ এক্সক্লামেটরি সেন্টেন্স, এক্সক্লামেটরি সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জের রুলস এবং তার এক্সাম্পলস। আশা করি ভিডিওটা যারা ন্যারেশন সম্পর্কে জানতে চায় বা ন্যারেশন আরও গভীরে গিয়ে জানতে চায় তাদের কাছে এই ভিডিওটি দেখলে তারা উপকৃত হবে। শেষ হলো আমাদের আজকের ভিডিও। নমস্কার।